মন্ত্রকের মেইন উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত যে লাভ সেগুলো পৌঁছানো, এবং সেই কাজটা আজকের এই এক সপ্তাহব্যাপী যে আলোচনা এবং অন্যান্য আরও যে বিষয় রয়েছে সেখানে নিশ্চয়ই এই বিষয়ে আপনারা কথা বলবেন, এবং তাতে করে অর্থনৈতিক যে মডেল সেটা কিন্তু এই সমবায়ের যারা যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন সমবায়ের সমিতি তাদের যে একটা মডেল তৈরি করা, ত্রিপুরাতে বিশেষ করে আমাদের ত্রিপুরার মধ্যেই কেন আমরা একটা মডেল এরকম আমরা তৈরি করবো না, সেই ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন, এবং একটা জাতীয় সমবায় নীতি সেটাও যাতে এখান থেকে তৈরি করা যায়। আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি সেটা পাঠাই, এবং আমাদের যে মন্ত্রকের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন ওনার মাধ্যমে আমরাও ইনোভেটিভ আইডিয়া নিই কেন না আমরা এটা পাঠাবো। তো সেই পরিকল্পনা যেমন কেন্দ্রীয় সরকারও নিচ্ছে এবং আমাদের তরফ থেকেও সেই চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত। এবং আমাদের আগামী 5 বছরে যে মেইন এবার এই দপ্তরের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি হাতে মানে ওনারা সামনের দিকে চিন্তা করে কি কি কাজ ওনারা করছেন। 5 বছরের মধ্যে 3 লক্ষ প্যাক্স গঠন করা। 2 নম্বর হচ্ছে দুর্বল প্যাক্স, এখানে আলোচনা হয়েছে। দুর্বল প্যাক্সগুলোকে এখানে বলা হয়েছে, আগে কিন্তু সেই প্যাক্স ল্যান্সের যে দুর্দশা আমরা সবাই জানি, এগুলোকে রাজনৈতিক আখড়া করা হয়েছিল, মানে মুখেই বড় বড় কথা কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। সেই আমরা বিগত দিনেও বলতাম যে আমাদের বিজনেস সেক্টর সেটাকে গ্রোথ করার ক্ষেত্রে, এবং আমরা বলি যে আমরা গ্রাম ইউনিয়ন গ্রাম স্তর পর্যন্ত আমরা অর্থনৈতিক সেটাকে আমরা শক্তিশালী করব। যদি আমাদের বিজনেস সেক্টরগুলি যদি আমরা ইনক্রিজ না করি বা আমাদের বিজনেস সেক্টরগুলি যদি আমরা সুন্দরভাবে যদি পরিচালনা না করি, শুধু আমরা প্রত্যেকটা ল্যাম্পসে দেখি যে নিজ নিজ ল্যাম্পসে বিগ ক্যাপিটাল নাম্বারে শুধু আমরা ফিক্সে আমরা রেখেছে, অথচ আমরা সেই ল্যাম্প ট্যাক্সগুলিকে দেখি ক্যাপিটাল রয়েছে কিন্তু বিজনেস সেক্টরে কোনো কিছু বিজনেস নেই। বিজনেস সেক্টরে আমরা দেখি শুধু